আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আমি আজ তোমাদের সাধারণ গণিত এর নবম অধ্যায়ের 9.1 অনুশীলনী এর উদাহরণ 11 183 পৃষ্ঠা এর কাজ ক ও খ করে দেখাবো। আশা করি আমার সঙ্গে থাকবে। দেখো, উদাহরণ 11 বলা আছে tan a প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু এ, tan a মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু বি হলে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4√ab। এই অঙ্কটি কিন্তু এই অধ্যায়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। অঙ্কটি অবশ্যই তোমরা ভালো করে করবে এবং আমার পাঠটি মনোযোগ সহকারে দেখবে। তাহলে দেওয়া আছে সমাধান। দেওয়া আছে যে কি tan a প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু এ, আবার দেওয়া আছে tan a মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু বি। তাহলে প্রমাণ করতে বলছে, যেহেতু লেফট হ্যান্ড সাইড নেব, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো, যেহেতু এ এর মান দেওয়া আছে হলো tan a প্লাস সাইন এ, তাহলে এর মান বসিয়ে দেব। এর মান হলো tan a প্লাস সাইন এ হোল স্কোয়ার মাইনাস এখানে বি এর মান হলো tan a মাইনাস সাইন এ, তাহলে tan a মাইনাস সাইন এ হোল স্কোয়ার। এখন দেখো, এখানে তুমি দুইটা সূত্র দিতে পারো। একটা হলো কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে হলো এখানে দেখো 4ab সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আবার a স্কোয়ার 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। একটা সূত্র তুমি দিতে পারো। আবার যদি মনে করো না a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাও হবে। এখানে দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a বি, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে হলো 4ab, 4 tan a ইন্টু সাইন এ ইজ ইকুয়াল টু 4। এখন দেখো প্রমাণে আবার 4 কিন্তু এসে গেছে। এখন এখানে রুট নিয়ে আসতে হবে। তাহলে রুট নিয়ে আসতে হলে এখানে tan আছে, তাহলে tan স্কোয়ার হয়ে যাবে tan স্কোয়ার এ, আর এখানে সাইন আছে, তাহলে সাইন স্কোয়ার হয়ে যাবে। অর্থাৎ x যদি আমরা লিখি x ইজ ইকুয়াল টু লেখা যায় রুট এক্স স্কোয়ার। যখন কোনো কিছু রুটের ভিতর নেব তখন সেই রাশিকে তোমাকে বড় করতে হবে। এখন এই জায়গায় তোমাদের একটু সমস্যা আছে। সমস্যা হলে এখানে তোমরা কোনটা ভাঙবে বা কোনটা সূত্র দেবে এটা তোমরা মনে রাখতে পারো না। এখানে অবশ্যই tan ঠিক রাখবে, যে tan স্কোয়ার ঠিক রেখে সূত্র দেব হলো সাইন স্কোয়ার। সাইন স্কোয়ার মানে হলো 1 মাইনাস কজ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 4 রুট tan, এখানে যদি গুণ করে দেয় তাহলে tan স্কোয়ার হবে tan স্কোয়ার এ মাইনাস এখানে tan স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার, tan স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার রুট। দেখো tan স্কোয়ার এ মাইনাস এখানে যদি ভেঙে দেয় সূত্র, tan মানে হলো সাইন ডিভাইডেড কজ, যেহেতু স্কোয়ার আছে তাহলে সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ, তাহলে কজ স্কোয়ার আর কজ স্কোয়ার কেটে যাবে ইজ ইকুয়াল টু 4 রুট tan স্কোয়ার এ মাইনাস এখানে সাইন স্কোয়ার এ। এখন দেখো 4 রুট, এখানে দেখো সূত্র পড়ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হলো a প্লাস বি ইন্টু a মাইনাস, অর্থাৎ tan a প্লাস সাইন a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে tan a মাইনাস সাইন a ইজ ইকুয়াল টু 4 রুট। দেখো tan a প্লাস সাইন এর মান হলো a, আবার tan a মাইনাস সাইন এর মান হলো b, তাহলে tan a প্লাস সাইন এর পরিবর্তে a বসিয়ে দিতে পারবো, আর tan a মাইনাস সাইন এর পরিবর্তে b বসিয়ে দেবো ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড।
আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের 183 পৃষ্ঠা এর কাজ করে দেখাবো। 183 পৃষ্ঠা কাজ দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার ইজ ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1। আবার sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার ইজ ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। এখন তাহলে ক নম্বর সমাধান 183 পৃষ্ঠা, এটা হলো ক, এটা হলো খ। দেখো ক নম্বর সমাধান দেওয়া আছে হলো cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। দিস ইমপ্লাইজ, এখন দেখো cot সূত্র জানা আছে যে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে cot টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু 1 প্লাস মাইনাস ছিল ডান পাশে দিলে প্লাস হয়ে গেল cot স্কয়ার a। এখন সূত্র হলো cosec স্কয়ার a cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। 1 প্লাস cot স্কয়ার থিটা মান cosec স্কয়ার বসানো যাবে। তাহলে দিস ইমপ্লাইজ cot টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু cosec স্কয়ার a। এখন দেখো বাম পাশে আছে cot, cot কে যদি ভাঙি তাহলে cos ডিভাইড বাই sin লেখা যায়, আবার cosec কে যদি সূত্র দিই তাহলে 1 ডিভাইড বাই sin। তাহলে বাম পাশে হরে sin, এখানে কিন্তু হরে sin আছে। তাহলে cot হলো cos টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই sin স্কয়ার a। তুমি বাম পাশে হর এবং ডান পাশে হর একই জিনিস থাকলে কাটাকাটি করা যায়, কাটাকাটি করতে পারো, অথবা তুমি আড়াআড়ি গুণ করতে পারো যে cos টু দি পাওয়ার 4a ইন্টু sin স্কয়ার a ইজ ইকুয়াল টু আড়াআড়ি গুণ করলে sin টু দি পাওয়ার 4a। দিস ইমপ্লাইজ cos to the power 4a is equal to sin to the power 4a divided by sin square a. This implies cos to the power 4a is equal to, দেখো এখনো sin to the power 4a আছে, নিচে sin স্কয়ার আছে, যদি কাটাকাটি করো তাহলে একটা sin স্কয়ারে থাকে sin স্কয়ার a। This implies cos to the power 4a, এখন এখানে কিন্তু প্রমাণ বলছে cos to the power 4a প্লাস cos স্কয়ার a, তাহলে এখানে sin তো রাখা যাবে না। sin এর সূত্র হলো 1 মাইনাস cos স্কয়ার a। দিস ইমপ্লাইজ তাহলে cos হোল টু দি পাওয়ার 4a প্লাস, দেখো ডান পাশে ছিল বাম পাশে নিয়েছিলাম মাইনাস ছিল প্লাস হয়ে গেল cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। প্রুভড। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের খ নম্বর সমাধান করে দেখাবো। দেখো খ বলছে sin টু দি পাওয়ার দেওয়া আছে sin টু দি পাওয়ার 4a, sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। দিস ইমপ্লাইজ, একইভাবে দেখো তাহলে sin টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু, এই sin স্কয়ার যদি ডান পাশে নিয়ে যায় তাহলে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার a। This implies sin to the power 4a is equal to 1 minus sin square a, মানে হলো cos square a। This implies, এখন দেখো তোমার প্রমাণে কিন্তু আছে tan to the power 4a আর tan square a, তাহলে এখানে আছে sin কে আমরা জানি sin ডিভাইড বাই cos সমান হলো tan, তাহলে এখানে sin to the power 4 আছে, যদি cos to the power 4 উভয়কে ভাগ করি তাহলে কিন্তু আমরা tan to the power 4 পেয়ে যাব। অর্থাৎ sin to the power 4a divided by cos to the power 4a is equal to cos square a divided by cos to the power 4a, উভয় পক্ষকে cos to the power 4a দ্বারা ভাগ করে।
তাহলে দেখো সাইন এভাবে কস মানে ট্যান, আর যেহেতু সাইন টু দি পাওয়ার 4 আছে কস টু দি পাওয়ার 4 আছে, তাহলে লেখা যায় ট্যান টু দি পাওয়ার 4a, ট্যান টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু, এখন দেখো এখানে উপরে আছে কস স্কয়ারে আছে, নিচে কস টু দি পাওয়ার 4, যদি একটা কেটে দাও তাহলে 1 ডিভাইডেড বাই কস স্কয়ার a. This implies tan to the power 4a is equal to 1 by cos মানে হলো sec স্কয়ারে। এই সূত্রগুলো কিন্তু মনে মুখস্থ রাখবা, sec স্কয়ারে। This implies তাহলে tan স্কয়ার a is equal to sec স্কয়ার, আবার সূত্র আছে হলো sec স্কয়ার মাইনাস tan স্কয়ার is equal to 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা is equal to 1, তাহলে this implies sec স্কয়ার থিটা is equal to 1 plus tan স্কয়ার থিটা। তাহলে এখানে sec স্কয়ার এর পরিবর্তে লেখা যায় 1 plus tan স্কয়ার a. This implies তাহলে এখানে tan to the power 4, tan to the power 4a minus tan স্কয়ার a is equal to 1. দেখো tan to the 4a minus tan স্কয়ার is equal to 1. Proved. আশা করি বুঝতে পেরেছো। আমার পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।